99% মানুষ ভোটে যাবেন তারা, এবং তারা তাদের যে স্বাধীন মতামত সেটা তারা প্রকাশ করার চেষ্টা করবেন। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়, এবং বাংলাদেশের ইতিহাসে কখনোই এত বেশিরভাগ মানুষ, এত সংখ্যক মানুষ ভোট দিতে কখনোই যায় না। আমরা যদি বিগত নির্বাচনগুলো খেয়াল করি, সবচেয়ে বেশি হয়েছে 91 এর নির্বাচনে, সেখানে প্রায় 84% মানুষ ভোট দিতে গিয়েছিলেন। এখানে আমরা দেখব যে সেটাকেও মানে রেকর্ড সংখ্যক মানুষ এবারে নির্বাচন উৎসবপনা নিয়ে তারা ভোট দিতে যাবেন। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং এর ভিতরে আরো কিছু বিষয়, যেমন সেটা হচ্ছে যে 20% মানুষ আমরা দেখবো যে তারা কিন্তু ভোটের ব্যাপারে স্টিল তারা অরিট, এবং তাদের ভিতরে এক ধরনের টেনশন কাজ করছে যে ভোটটা সুষ্ঠু হবে কিনা, নিরপেক্ষ হবে কিনা, ভোটের ব্যালট বাক্স দখল হয়ে যায় কিনা, এখানে কোনো ধরনের কোনো সংঘাত হয় কিনা, এই বিষয়গুলো কিন্তু তাদের কাছে গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। এবং সেখানে কিন্তু বিএনপিও আছে, জামাতও আছে, এনসিপিও আছে, সাধারণ মানুষও আছে, তাদের ভিতরে কিন্তু এই বিষয়টি কিন্তু অনেক ইম্পর্টেন্ট। আর একটা বিষয় আমরা বিগত কিছুদিন যাবত খেয়াল করছিলাম, বলা হচ্ছে যে ধর্ম, রিলিজন যেটাকে আমরা বলি, যে এই নির্বাচনে গুরুত্বপূর্ণ একটা রোল প্লে করবে। কিন্তু এই জরিপে যেটা চলে এসেছে সেটা হচ্ছে যে এটা কিন্তু খুব বেশি মানুষ কিন্তু এটা নিয়ে ভাবছে না। আমরা খেয়াল করছি সেটা হচ্ছে যে ধর্ম নিয়ে ভাবছে বা ধর্মের বিষয়টা গুরুত্ব দিচ্ছে এই ধরনের সংখ্যা হচ্ছে 35.9%। টোটাল 11,038 রেসপন্ডেন্ট, তার ভিতর থেকে 35.9% মানুষ মনে করছে যে ধর্মটা একটা গুরুত্বপূর্ণ ইস্যু হতে পারে। কিন্তু এর চেয়ে অনেক গুরুত্বপূর্ণ ইস্যু তারা কনসিডারেশন নিয়েছে, যেমন করাপশন, যে ওই প্রার্থী, সংশ্লিষ্ট প্রার্থী বা সংশ্লিষ্ট দলের বিরুদ্ধে করাপশনের অভিযোগ আছে কিনা, এটা প্রায় 67.3% মানুষ। তারপরে এই যে দ্রব্যমূল্যের যে ইস্যুগুলো, এটা মানুষ কিন্তু গুরুত্বের সাথে দেখেছে। তারপরে দেশের ডেভেলপমেন্টের সাথে জড়িত বা ডেভেলপমেন্ট করতে চায় বা ডেভেলপমেন্ট নিয়ে কথা বলে, এমপ্লয়মেন্ট, এই বিষয়গুলো আছে। কিন্তু সেই ক্ষেত্রে কিন্তু আমরা দেখেছি কম্পেয়ার উইথ আদার প্যারামিটারস, রিলিজিয়ন কিন্তু খুব গুরুত্বপূর্ণ কোনো রোল এখানে কিন্তু প্লে করতে পারছে না। একটা বিষয়। আর একটা বিষয় আমরা যেটা দেখবো সেটা হচ্ছে যে এখানে মিস্টার জাকারিয়া পলাশ উল্লেখ করলেন যে যারা অতীতে কোনো কালে কোনো দিন বিগত 3টা নির্বাচন আমরা দেখেছি যে এটা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের ধার কিছু হয়নি, দিনের পর রাতে হয়েছে, এই বিষয়গুলো তো আসছে। কিন্তু এখানে আমরা দেখেছি যে 48% মানুষ তারা চাচ্ছে যে যারা অতীতে কখনোই আওয়ামী লীগকে ভোট দিয়েছে বা আওয়ামী লীগ জোর দিচ্ছিল হাটেবার, তারা এবার হয়তো বা বিএনপিকে ভোট দিতে পারে। বাট বাকি 52% মানুষ, মানে আওয়ামী লীগের যারা আওয়ামী লীগের সমর্থক, আওয়ামী লীগকে ভোট দিয়েছে, মেজরিটি পার্সেন্ট মানুষ কাকে ভোট দিবে এটা কিন্তু এখনো কিন্তু এনশিওর হয়নি, নিশ্চিত না। এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট বিষয় আমার কাছে মনে হয়েছে। এবং আরেকটা বিষয় যেটা আমি এখন বলবো সেটা হচ্ছে যে আপনার যে মানুষ আসলে আমরা বলে থাকি বা সাধারণ জনগণ বলে থাকি যে মার্কা একটা ইম্পর্টেন্ট। আগে ছিল ধানের শীষ, নৌকা, এখন নৌকা নাই, সেখানে দাঁড়িপাল্লা চলে আসে, দাঁড়িপাল্লা আগেও ছিল, বাট মার্কা একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর। বাট আমরা এখানে দেখেছি বা এই জরিপে দেখানো হয়েছে সেটা হচ্ছে দুটোই কিন্তু মার্কা এবং প্রার্থী। মানুষ প্রার্থীকে দেখে ভোট দিবে, এবং অ্যাজ ওয়েল অ্যাজ মানুষ দলকে দেখেও ভোট দিবে, পার্টিকে দেখে ভোট দিবে। তো এটাও একটা ইম্পর্টেন্ট ইস্যু আমাকে আজকের জরিপে আমার কাছে মনে হয়েছে। এবং আরেকটা বিষয় যেটা সেটা হচ্ছে যে এই যে আসলে মানুষ কি সোশ্যাল মিডিয়ার উপর নির্ভরশীল নাকি যে আমাদের যে ট্র্যাডিশনাল যে মিডিয়াগুলো আছে সেটার উপর নির্ভরশীল, এই বিষয়টা কিন্তু এখানে উঠে এসেছে যে মানুষ কিন্তু দেখা যাচ্ছে যে টেলিভিশনের উপর কিন্তু মানুষের এখন অনেক আস্থা। সে টেলিভিশনের সাথে ডিরেক্ট টেলিভিশন দেখবে হোক নাকি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আসুক, মানুষ টেলিভিশনের উপরে কিন্তু মানুষের একটা আস্থা এখন আছে, এবং এটা প্রায় 70%। এবং অধিকাংশ মানুষই আমরা দেখেছি যে প্রায় 73% মানুষ তারা কম্পেয়ার করে এবং তারা জাস্টিফাই করে, এবং এটা কি ভ্যালিড কিনা, কোথেকে আসলো, বা এটা পারফেক্ট ইনফরমেশনগুলো প্রোভাইড করা হয়েছে কিনা, এই বিষয়গুলো কিন্তু এখানে ইম্পর্টেন্ট। তা আমি মনে করি যে আজকের এই জরিপটা প্রায় 2 ধাপে এই জরিপটা চালু হয়েছে। মিস্টার জাকারিয়া পলাশ বলেছেন একটা ডিসেম্বরের 15 তারিখ পর্যন্ত আর একটা জানুয়ারির 31 তারিখ পর্যন্ত। তার দুটোর সাথে কিন্তু আমরা দেখেছি উনি বলেছেন যে একটা কম্পারিজন এখানে হয়েছে যে মানুষের মনোভাব কেমন, বা মানুষ কাকে থেকে ভোট দিতে চায়, কিভাবে ভোট দিতে চায়, মানুষের কোন কোন বিষয়গুলো নিয়ে সংখ্যা, এবং প্রার্থীকে ভোট দেবে নাকি মার্কে ভোট দিবে, এই বিষয়গুলো কিন্তু এখানে উঠে এসেছে। তাই মনে করছি যে এই ধরনের একটা জরিপ সামনের দিনগুলোতে গুরুত্বপূর্ণ রোল প্লে করবে মানুষের ভোটদানের ক্ষেত্রে। এবং এই জরিপের মাধ্যমে উঠে এসেছে যে সাধারণ মানুষের যে ভোটাধিকারের যে চিত্র সেটা কিন্তু আমরা এখানে পেয়েছি। আমি এই কথাগুলি আমি আমার এখানে
বক্তব্য শেষ করছি। সকলকে অসংখ্য ধন্যবাদ।